আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কিভাবে খেজুরের চারা প্রসেসিং করছিলাম এবং চারাগুলা বের করছিলাম। এখন আমরা এগুলা ছোট পাত্রে রোপণ করব। এই যে প্লাস্টিকের এরকম পাত্র নিছি, এগুলোর পিছনে ছোট ছোট করে ছিদ্র করে নিছি পানি নিষ্কাশনের জন্য। আর এগুলো বালি দ্বারা পূর্ণ করে নেব, ঠিক এরকম। এখানে আমরা লাল পাথরের বালিগুলো নিছি। আমার অর্জিত জ্ঞান অনুসারে সবার মতামত অনুসারে এখানে লাল পাথরের বালিগুলা নাকি খেজুর গাছের চারা উৎপাদনের জন্য উপযুক্ত। এখন চারাগুলো একটা একটা করে রোপণ করে দিব। হালকা মাটি সরিয়ে নিই, বালিগুলো সরিয়ে নিতেছি। এমনভাবে দিতে হবে যাতে বিচিগুলো দেখা না যায়, আর বিচিগুলো অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এই যে এখানে আমি যেরকম একটু চেষ্টা করে রাখছি, একটু অ্যাঙ্গেলে দিতে হবে। গাছ চারা সবগুলো রোপণ হয়ে গেছে। এখন পানি দিয়ে বালিগুলো ভিজিয়ে নেব। পানি আস্তে আস্তে দেব। এভাবে কয়েকদিন পর বালিগুলো ভিজিয়ে দিব। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই এগুলো থেকে চারা বের হবে।